সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রথমে মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে আমি মাছটাকে এখন ভেজে নেব। আর মাছটা কিন্তু আমি প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় তেল দিয়েছি প্রায় 3 চামচ। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই তো মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাছটাকে উঠিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়ায় 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে হাফ চামচ করে। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণও এখানে দেওয়া হয়েছে। তারপরে 2টি তেজপাতা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। নতুন রাঁধুনিদের বলছি, যারা প্রথম রান্না করছেন তাহলে অবশ্যই ভালোভাবে মশলা কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। তারপরে এখানে নতুন আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে টমেটো নিয়েছি, 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে এটা একদম ভালোভাবে কষিয়ে নিব। আর একদম পোড়া পোড়া করে কষাতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজাদার হবে। আমি কিন্তু 5 মিনিট লাগিয়ে তরকারিটা কষানো হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব 1.5 কাপের মতো। পানি বেশি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। আর এটা একদম পোড়া পোড়া করে ফেলবো। আর ঝোল রাখলে অবশ্যই পানিটা আর একটু বেশি পরিমাণ দিবেন। আর এটা ঝোল না রাখলেই ভালো হবে, ঝোল ছাড়া তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হবে। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 4 মিনিট পর চলে আসলাম, চুলার আঁচ বাড়িয়ে রেখেছি। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি একদম ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, গরম ভাতের সাথে সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, এতই মজাদার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।